হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে লাস্ট দিন। আজকে হবে লক্ষিন্দরের জীবদান আর মনসার পুজো কিভাবে হলো সবটাই দেখাবে। তো আজকে আমার আসতে হয়ে গেছিলো একটু দেরি, সেজন্য জীবদান তো দেখতে পাইনি। তো তারপরে দেখছি এখানে লক্ষিন্দর নিজের পরিচয় দিচ্ছে, ও পুজোর জন্য রাজি করাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, বাকিটা বাদে বলছি। দেখবেন কি পরিচয়। প্রণাম ভাই বাবা। প্রণাম বাবা গো। প্রণাম। কিন্তু আমি লক্ষিন্দর, এই আপনার বৌমা। আমরা ফিরে এসেছি বাবা। লখাই বৌমা? হ্যাঁ, দিগম্বর, তোমরা সবাই ফিরে এসেছো? সকলেই ফিরে এসেছি বাবা। কিন্তু তোমরা যখন ফিরে এসেছো তাহলে এইভাবে অভিমান করে কুঞ্জরিয়ার ঘাটে কেন বাবা? তোমরা কেন প্রাসাদে যাবে বলো? আপনার বৌমা কিছু চাইবে আপনার কাছে বাবা গো। বলো মা। আমরা যেতে পারি একটি কারণে। কি কারণে বলো? যার কণ্ঠে সবকিছু ফিরে পেয়েছি, তার ছবি একটি বাড়ি পুষ্পাঞ্জলি দিতে হবে বাবা। আর সীমা মনসা। বৌমা, হ্যাঁ বাবা। বৌমা সংযত হয়ে কথা বলো, সীমা অতিক্রম করো না। দেখো বৌমা, তুমি আমার বৌমা বলে তুমি আমার হাত থেকে ক্ষমা পেয়ে গেলে। এ কথা তুমি না বলে আমার চম্পকনগরে যদি কোনো কুলবধূ বা কেউ বলতো, তাহলে এক্ষুনি তাকে বন্দি করে আমি কারাগারে নিক্ষেপ করতাম। বাবা অভিমান ভঙ্গ করে দিন না বাবা। বাবা গো, একবার মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিন। অসম্ভব। বলুন না, মন্ত্র শুনে তোমরা শান্তি পাবে? অবশ্যই। তবেই তোমরা ঘরে ফিরে যাবে। হ্যাঁ, তাহলে শোনো, আমার আত্মা শক্তি মহামায়ার মাহাত্ম্য এইভাবে করো। পিতা স্বর্গ পিতা ধর্মপীত হি পরমঙ্গব ঈদরি পিতাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। একই লখায় স্বেচ্ছায় আপনি যদি পুজো না দেন, তো জনপদে আপনাকে বেঁধে পুজো দেওয়া হবে। আমাকে ভয়। প্রথম শর্ত হচ্ছে মা, আমি যে মনসার ঘট স্থাপন করব সেটা কিন্তু পবিত্র গঙ্গার জল দিয়ে হবে। তবে আমি গঞ্জরিয়ার ঘাটে যাব, গঞ্জরিয়ার ঘাটে গিয়ে স্নান করব, স্নান করে ভিজা বস্ত্রে ঘরে ফিরে আসবো, আর সেই ভিজা বস্ত্রে জল দিয়ে আমি মনসার ঘট স্থাপন করবো। বেশ, দক্ষিণ হস্ত নয়, বাম হস্তে। বাম হস্তি। আর সম্মুখে রেখে নয়, তবে ওই মুখ দিয়ে। বেশ, তুমি যদি তাদের খুশি হও, আমিও তাদের খুশি। আর একটি কথা বলো। আরে বামে হস্তে হে সদাগর তুজিতে না দিও পদ্মা। লাল জবার ফুলে মনসা তুজিতে না দিও। যত পুষ্প দাই দেবী হরণ দিলে পরে। একই দেখছি আমি সমেকা, এতক্ষণ ধরে পুষ্পের সাজি থেকে পুষ্প তুলে দিচ্ছি, অথচ আমি পুষ্পের সাজি থেকে একটা পুষ্প কমাতে পারছি না। যেই পুষ্প ছিল পুষ্পের সাজিতে, তার দ্বিগুণ পুষ্প দেখছি আমি পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে কি মনসা আমার সঙ্গে ছলনা শুরু করেছে? এইভাবে যদি চাঁদ বেনে বাম হস্তে পুষ্পের সাজি থেকে পুষ্প শেষ করে দেয়, তাহলে তো আমাকে সম্মুখে রেখে কেউ পূজা করবে না। তাই ছলনাময়ী মনসা চাঁদের সঙ্গে ছলনা শুরু করেছে, পুনরায় পুষ্পের সাজিতে পরিপূর্ণ করে দিচ্ছে। এদিকে শর্ত রেখেছে চাঁদ, যতক্ষণ পুষ্পের সাজিতে পুষ্প থাকবে ততক্ষণ মনসার পূজা আমি করতে থাকবো। কিন্তু আমি যে নিরুপায় হয়ে যাচ্ছি, আমি যে কিছু বুঝতে পারছি না, কেন পুষ্প শেষ করতে পারছি না। না না, আবার আমি চেষ্টা করে দেখি। আবার দেখো সদাগর পুষ্পে রাজিল, আবার দেখো সদাগর পুষ্প দিতে রাজিল। যত পুষ্প দাই দেবী হরণ করে, পুনরায় পুষ্প দিতে আর আমি বসে থাকতে পারছি না। এক নয়, দুই নয়, 3 দিবস কেটে গেল, অথচ আমি পুষ্পের সাজি থেকে একটা পুষ্প কমাতে পারলাম না। স্বামী গো, আমার মেরুদণ্ড আর সহ্য হচ্ছে না, আমার বাম হাত অবশ হয়ে গেল, আর আমি পুষ্পের সাজি থেকে পুষ্প তুলে নিতে পারছি না। তবে কেন যখন পুজো দেবে বড় অহংকার কেন রেখেছে? এ দেবী অহংকারী পুজো দেবে না। সত্যি বলেছ সবাই। আমি 3 দিবস কেন, সারা জীবন যদি এইভাবে পুষ্পের সাজি থেকে আমি বাম হাতে পুষ্প তুলে দিই, আমি একটা পুষ্প কমাতে পারবো না।
কারণ মনসা আমার সঙ্গে ছলনা শুরু করে দিয়েছে যে চাঁদ বেড়ে দুই হস্তে আমাকে পূজা নিতেই হবে, যার জন্য আমাকে সম্মুখে রেখে পূজা করে তবে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবো, যার জন্য আজ মনসা এইভাবে আমার সঙ্গে ছলনা শুরু করেছে। ঠিক আছে, তাই হবে দেবী, তোমার মনের আশা পূর্ণই করবে চাঁদ বেড়ে। তোমার যখন সাত চাঁদের দুই হস্তে পূজা নেবার এবং সম্মুখে রেখে আমি তাই করবো। বিবাদী সদাগর এবার কি বললো নিরুপায়, আর পারছে না বসে থাকতে, বাম হস্তার পুষ্প তুলে সাজি থেকে দিতে পারছে না, তখন কি বললো নিরুপায় হয়ে চাঁদ দুই হস্তে মনসাকে সম্মুখে রেখে মনসার পূজা শুরু করলো। ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরে তৎপদং দুষ্যিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। আয় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কোটি সর্ববিঘ্ন রাধাকান্তৈ নমস্তুতে ভক্তি বিরঞ্জন জ্ঞানং যেন স্বরূপয়া চক্ষুরন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম জানবী সর্বভূত সুমঙ্গলরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম জানবী সর্বভূত সুমঙ্গলরূপে নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। দেবী নমো নমঃ। ওম ভক্তাবতী নমঃ। ওম মা বিশ্বহরি নমঃ। ওম মা ভক্তাবতী নমঃ। ওম মা বিশ্বহরি নমঃ। ওম মা অষ্টনাগে জননী জয় বাবা সাজি, জয় বাবা জগদী, জয় মা বিশ্বহরি, জয় মা অষ্টনাগে জননী। সকলকে নিয়ে গেল সুখে শান্তিতে সারা জীবন একসঙ্গে কাটাতে পারে। বেশ, আশীর্বাদ করলাম তাদের, তাদের মনোবাঞ্ছা সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমাদেরকে আছে চলে যেতে হবে বাবা গো। বৌমা এই যে ভবনীলের সঙ্গ হলো, লক্ষায় ক্ষণিকের জন্য এসেছিলাম আমরা এই ধরার বুকে। তো পুজো অবশেষে সম্পূর্ণ হলো। তো তার সদাগর এইভাবে মা মনসা পুজো করেছিলেন। তো আজকে হয়ে গেল গান শেষ, তো এরা এখান থেকে চলে যাবে। তো সেই জন্য দেখো সবাই এখানে অনেক কান্নাকাটি করছিল, যাতে হোক একটু খারাপ তো লাগেই। চলে গেল বাবা, আর কোনোদিন ফিরে আসবো না। লক্ষা, সে কথা বলতে হবে বাবা। সারা জীবনের তুই আমার বাড়ি আইতে, তুই আমার সন্তান। এখানে দিয়ে দিল পুকুরে ভরে আনা জল ও গঙ্গা জল, তারপরে দিয়ে দিল এখানে দুধ। যেহেতু এখানে হচ্ছে গঙ্গা পুজো, তো এখানে গঙ্গা পুজো করে এখানে ছাড়া হবে নৌকো, আর নৌকোটা যার দিকে উঠবে আর সেখানে যদি মনসা দেবী লেখা থাকে তাহলে তাকে গান দিতে হবে। তো সেটা যে কেউ হতে পারে। তো এখানে পরিবারের সবাই এখানে বসেছিল, আর অবশেষে দেখো নৌকাটা কার দিকে উঠলো। তো দেখো মা না চাইলে কিছুই হয় না। তো নৌকোটা কিন্তু পুরোপুরি বাবার হাতে ঠেকে তারপরে বেরিয়ে গেল। তো আবার আমার বাবার হাতের কাছে গিয়ে ঘুরে এসে আবার দেখো কোথায় যায়।
নৌকোটা এসেছে আমার জেঠুর হাতে, মানে যে গান দিয়েছিল তার হাতে এসেছে, কিন্তু এখানে লেখা ছিল মহাদেব। তো এখানে যদি মনসা দেবী লেখা থাকতো তাহলে আবারও গান দিতে হতো, যেহেতু মহাদেব লেখা ছিল সেজন্য আর গান দিতে হবে না। আর মা পুজোতে অনেক সন্তুষ্ট হয়েছে, এটা দেখেই বোঝা যায়, নাহলে অনেকজনের দ্বিতীয়বার করে মনসা গান দিতে হয়। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে, অবশ্যই তোমরা দেখো, কারণ এরপরে আসতে চলেছে একটা ধামাকাদার ভিডিও। তো অবশ্যই তোমরা সেটা দেখো। টাটা, বাই বাই।